আগুন চলছে, আগুন, প্রতিবাদের আগুন। আর ওই প্রতিবাদের আগুনে নিজেরাই পুড়ে মরবে। আর এই আজাদ যতদিন বেঁচে আছে ততদিন এই পিস্তলের টোকায় সারা সাপ করে কেনা যাবো। আমি সারা বাগদি পাড়ার বাচ্চা আজাদ। একটা গুলি রাত আর এই সারা প্রতিবাদের আগুনটা দাঁত করে নেমে গেল। আমি আজাদ, এই বাগদি পাড়ার বাচ্চা আজাদ। তুই বন্ধুকে ভয় দেখে আমাদের সকলকে মুখ বন্ধ করে রাখবি। মনটা ভালো করে ভয় দেখে মুখ বন্ধ করে রাখবি আজাদ। চলো যাও আমাদের খাই গেলাম হয় না ভুলে যাস না, যা ভুলে যাস না। আজাদ এই বাগদি পাড়ায় কয়েক হাজার মানুষ আছে। যেদিন সবাই জেগে উঠবে সেদিন পারবি তো নিজেকে বাঁচাতে। ঘোড়ার সঙ্গে বাদ করে না। আজাদ, আল্লাহর কসম যতক্ষণে যে শ্বাস আছে আজাদ লড়বে। কিন্তু তোর এই লড়াইটা তো অন্যায় লড়াই, পাপের লড়াই। অন্যায় বা আজাদ শুধু টাকা বসে টাকা। যে আজাদকে টাকা দেবে আজাদ শুধু তার গলাম। আচ্ছা তাই বুঝি, তাহলে পারবি টাকার জন্য তোর আব্বাকে মারতে? কাশন টাকার জন্য পারবি তোর আম্মিকে খুন করতে? আমি টাকার জন্য পারবি তোর বহিনকে বিক্রি করে দিতে? টাকার জন্য পারবি তুই নিজের গলায় ফাঁস লাগাতে? সবুজ তাহলে এত ভাবছিস কেন? টাকার জন্য তুই এত নিচে নেমে গেছিস? যে বাগদি পাড়ায় তুই ছোট থেকে বড় হয়ে মানুষ হয়েছিস, সেই বাগদি পাড়াতে আগুন ধরাতে তোর হাত দুটো কে বললো না? না না কামিনী আজাদ শুধু টাকা বোঝে টাকা। কারণ জন্ম থেকে আজাদ শুধু পাপ করছিলেন বাপ আর বোঝে টাকা। কারণ আজকে দুনিয়ায় সারা টাকা না থাকলে কোনো কদরই নেই। টাকার লোভে নিজের বিবেক মনুষ্যত্বকে খুন করে তুই মানুষ খুন করতে নেমেছিস আজাদ। ওই শয়তান তুফানের সাথে হাত মিলিয়েছিস আজাদ। পারে আজাদ পা। বেশ করেছি সারা। ওই তুফান আমাকে খাটায় মতলায় টাকা দেয়। ওর জন্য আমার সংসার চলে সংসার। কিন্তু তুই যেটা করছিস সেটা অসম্ভব। আর ওই পাপের আগুনে তোকে একটা পুড়ে মরতে হবে আজাদ। মরার ভয় আজাদ করে না। যে লোক তুই আজ এত মানুষ সর্বনাশ করতে এসেছিস, তুই কি জানিস একদিন ওদের সাথে তুই বড় হয়েছিস? এই তোদের মতো জানোয়ারের জন্য না এই মুসলমান জাতটা এত অপরাধী হয়ে গেছে। এই সারা সবুজ, এই সারা সবুজ। সব করে বলি তুফানের কাছে কাজ করবে আর তোমার বিরোধিতা করবে। তুফানের কাছে কাজ করি বলে আমি তোর মতো তুফানের কাছে নিজেকে বিক্রি করে দিই। আচ্ছা তোর উত্তরটা তুই ঠিক সময় মতো পেয়ে যাবি। উত্তরটা এখনো শুনবি না। আজ থেকে এই বাকি পারে কোনো অন্যায় আমি হবে না, হতে দেব না। তুই হ্যাঁ আমি সবার মাথাতে যেমন সন্তান লেগে আসে তেমনি বাকি পারে তার মায়ের ইজ্জত বাঁচাতে তার সন্তান এগিয়ে আসে, তার সন্তান এগিয়ে আসে। এর উত্তরটা তোরা ঠিক সময় মতো পেয়ে যাবি। তার আগে তোর বাপকে বলে দিস এই বাকি পাড়া থেকে চোখ তুলে তাকালে এই বাকি পাড়ার মানুষ তার চোখ দুটো ধরে নেবে। আর একটা বাজে কথা বললে কাজল আর একটা বাজে আর একটা বাজে কথা বললে ওই বাগদি পাড়া না থাকলে এই বাকি পাড়া না থাকলে তোর কিন্তু জন্মভূমি বলে কিছু থাকবে না। আর তুই তো বড় ছেলে। সেটা সময় বলবে, সেটা সময় বলবে। তোদের প্রতিটার কথা ঠিক ঠিক জবাব তোরা প্রত্যেকে পেয়ে যাবি। শুধু একটাই সারা, আজ 5টা ঘর চলছে, এবার সারা পুরো বাগদি পাড়া চলবে। আসলে হরিকাকার সাথে একটু দরকার ছিল, কিন্তু বাবা তো আজ বাড়িতে নেই। ও আচ্ছা তাহলে ঠিক আছে। দরকারটা আমাকে বলতে পারিস আজাদ? না মানে আসলে ব্যাপারটা এত দ্বিধাবোধ কেন করছিস রে? আমার সাধ্যের মধ্যে যদি থাকে আমি চেষ্টা করবো রে। আসলে বিশু কাল রাতে আব্বার খুন হয়েছে। তুফান বাবু তো হসপিটালে ভর্তি। আব্বার কাজের জন্য টাকার দরকার, তাই হরিকাকার কাছে সুদে কিছু টাকা ধার নিতে এসেছিলাম রে। তোর পাপ করে উপার্জন করা সব টাকা শেষ বিশু। তোকে তো কখনো এমন দেখিনি রে। একসাথে আমরা বড় হয়েছি। আমার এই জীবনটা যে আমার আব্বার দান, তাই আব্বার কথা যে আমাকে রাখতেই হবে রে বিশু। আজাদ, প্রত্যেকটা সন্তানের জীবন তার বাবার দান হয় রে। কিন্তু বাবার কথা রাখতে কোনো সন্তান নিজেকে নরকের পথে ঠেলে দেয় না রে। এখন
এখন তোদের সমাজ আর আমাদের সমাজ যে অনেক আলাদা। কিন্তু আমরা প্রত্যেকেই মানুষ। কিন্তু আমরা প্রত্যেকেই মানুষ। আমরা দুজন হিন্দু মুসলমান হলেও আমাদের শরীরে বইছে লাল রক্ত। তুই এটাকে অস্বীকার করতে পারবি আজাদ? চলতে চলতে অনেকটা পথ আমি পেরিয়ে এসেছি রে। এখন হাজার চেষ্টা করলেও এই পাপের পথ থেকে ফেরা আমার পক্ষে সম্ভব নয়। দস্যু রত্নাকর অনেক তপস্যা করে বাল্মীকি হয়েছিলেন। আমার কপালে আমার কপালে শুধু অপরাধ আর পাপ লেখা আছে রে। নিজের কপালে নিজের নিজের কপাল তুই নিজেই লিখতে চেয়েছিস রে আজাদ। তাই তো তোকে বারবার সমস্যায় পড়তে হয়েছে। কখনো তুই নিজে ভেবে দেখেছিস তুই কতটা সুখে আছিস? পাপ করতে করতে আমার পাপের ঘরটা আজ ভর্তি হয়ে গেছে রে বিশু। এখন হাজার চেষ্টা করলেও এই পাপের পথ থেকে বেরা আমার পক্ষে সম্ভব নয় রে। আমার পক্ষে সম্ভব নয়। যে জগতে আমি পা রেখেছি সেই জগৎ থেকে ফেরা মানে মৃত্যু। ভালো হতে আমিও চেয়েছিলাম রে বিশু, কিন্তু নিজের ভিতরে আজ আমি গুন্ডা আজাদ হয়ে গেছি। সেই সমাজের জন্য আমি কিছু করতে চেয়েছিলাম, আপন হতে চেয়েছিলাম, আর সে সমাজ যে আমাকে ভয় পায়, আমাকে ভয় পেয়ে দূরে টেনে পর করে দিয়েছে রে। আব্বার দেহটা পড়ে আছে, কবর দিতে হবে, আমি চলে রে ভাই। দাঁড়া আজাদ দাঁড়া। টাকা নিবি না তুই? না বলার মতো অবস্থা আমার নেই ভাই আজ। দে ভাই দে। আয় নে, রাখ, এটা রাখ। কোনদিন যদি সৎ পথে থাকি তাহলে তোর এই টাকা আবার ফিরিয়ে দিয়ে যাবো। আর যদি না পারি জানবি তোর এই টাকাটা মেরে নিয়ে আমারও একটা আমি পাপ করলাম রে। আজাদ! এত বছরের সরকার যদি ধপ করে পড়ে যেতে পারে তাহলে তো সামান্য বাগদি পড়া তা তো পরিবর্তন হবে। তাই তো বাগদি পাড়ার মানুষ দলে দলে আসছে পাত পেড়ে খাবার জন্য। জয় বাংলা। ওই জন্যই তো করা। আরে বাগদি পড়া লোকগুলো খাবারের জন্য আসছে, খাবে, পেট ভরাবে। আরে কুকুরকে খেতে দিলে কি হয় বলতো? পরের দিন আসে তোর বাড়িতে আসবে, আবার নেক্সট দিন আনতে নাতে শুধু ভক্তি নয় আজাদ, ভয় দেখাতে হবে। ভয়ের আতঙ্ক ধরিয়ে দিতে দোকানে নামে। আরে দেখবি যখনই বিপক্ষে যাবে তখনই একটাকে টপকে দিবি। আরে মেয়ে ছেলে হলে ধরে আমার বিছানায় তুলবি। দেখবি মানুষ তোর বস হয়ে থাকবে। মনে রাখিস, ভয়ের ভক্তির জন্য কিছু না দেখাতে হলেও ভয়ের জন্য তুই একটা স্যাম্পেল ছাড়তে হয়। মালিক ওই সবুজ আর পামেলা একটু বেশি বাড়াবাড়ি করছে। আরে বাড়তে দে রে, বাড়তে দে। আরে বিরোধী না থাকলে জমেই মুজনে। খেলা করতে গেলে বিরোধী থাকা অবশ্যই প্রয়োজন। ওই পামেলা, আরে পামেলা তো আমার হাতের মুঠোয়, যখন খুশি ওকে ভোগ করব। সামনে নদীর জলে ভাসিয়ে দেব, ভুলে যাস না। উঁচু বট গাছটাও আমার ঘরের নিচে এসে পড়ে। শুধু একটা কথা, আমি যেমন কালো বৈশাখী আমি তো আছি আজাদ। আমারই কি বুকটা হাহাকার করে উঠে না রে। ওই রহমান চাচা এতগুলো লোকের প্রাণ বাঁচিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কেমন চলে গেল। যদি যদি কোনোদিন ওই শুয়োরের বাচ্চাটাকে আমি পাই না, তাহলে সালা আমি সত্যি করে বলছি ওই পাগড়ি পড়ার লালু মাটির ধারে কিন্তু আমার নিয়ে মারবো। তুই বিশ্বাস কর আজাদ, আমি নিরুপায় হয়ে গেলাম। তোর সামনে
একটার পরে দুটো ঘটে গেল। অথচ আমি কিছুই করতে পারলাম না। তাই তো তোর আব্বাকে আমি রক্ষা করতে পারলাম না রে আজাদ। শয়তানটা আমাকেও মেরে ফেলতে চাইছিল, কিন্তু রহমত চাচা কাউকে দেয়নি রে আজাদ। তাই আজও রহমত চাচাকে ভুলিনি রে আজাদ, আমি রহমত চাচাকে ভুলিনি। মালিক শান্ত হন, মালিক শান্ত হন। ওই বেঈমানটাকে যদি একবার সামনে পাই তাহলে আব্বার মৃত্যুর বদলা নিয়ে বুঝিয়ে দেবো আব্বা সে সারা মরদ কামার আছে। শুধু একবার যদি জানতে পারে ওই শুয়োরের বাচ্চাটাকে। আর আমি সালা ভক্ষ, আমি সালা শুয়োরের বাচ্চা। তুই বারবার আব্বা আব্বা করিস, আর তোকেও আমি ওই আব্বার কাছে পাঠিয়ে দেবো। মালিক পুরনো বলে ভেবে কোনো লাভ নেই। আজকে একটা অনুষ্ঠানের দিন, এক্ষুনি হয়তো স্পেশাল গেস্টরা এসে পড়বে। এসে পড়বে কি আজাদ ভাই? আরে আসুন, এসে পড়েছে। আসুন পরিমল বাবু। আরে বাবা, এই তুফান বাবুর ফ্যাক্টরির উদ্বোধন বলে কথা। এত বড় আয়োজন, আজকে কি কাজে মন লাগে? তাই কাজের পাট চুকিয়ে চলে এলাম সোজা পামেলা, চ্যামেলি, চম্পাদের সঙ্গে একটু এনজয় করতে, মুনু করতে। পাবে পরিমল বাবু। তাই তো আপনাদের জন্য ফ্যাক্টরিতে নয়, দূরে আমার এই বাগানে বাড়িতে আয়োজন করেছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এই আপনার মতো মানুষ যদি আমাদের মাথার উপরে থাকে, সব অসুবিধাই সুবিধা হয়ে যাবে। তা বাড়িতে বলে এসেছেন তো স্যার? সে আর বলতে বলে দিয়েছি মোবাইলটা বন্ধ থাকবে। আজ রাতে একটা বড় ক্রিমিনাল ধরতে যাব। আরে ক্রিমিনাল ধরার নাম করে চামেলি পামেলাদেরকে ধরবেন নাকি? কেন লজ্জা দিচ্ছেন তোবান বাবু? হাজারো পুরুষ মানুষ তো, পুরুষ মানুষের একটা প্রবাদ আছে, কি? যতদিন না হচ্ছে শরীর ছাই, শুধু চাই আর চাই। আপনার এই প্রশ্নের উত্তরে 101 বেশি দেব সেটা ভেবে পাচ্ছি না। একেবারে প্রশ্ন তো রঙিন পাটনার মতো মেলে ধরেছে। ও বাবা, বলো হরি তুমিও? হ্যাঁ স্যার, আমিও ওই তুফান ওই তুফান বাবুর দয়ায় এই এই বলহরির হরিবল হবার আগে মনের মাঝে রং ধরা ইচ্ছেটা একবার ছিনিয়ে নেবো আর কি। বলার তো যায় না, যদি কাউ ফট করে হরিবল হয়ে যায় কচু পোড়া, তাহলে আমার আফসোস থাকবে না। ওদিকে সব ঠিক আছে তো? ঠিক আছে মানে একেবারে চমৎকার। বাগদিপাড়ার ভিখারির বাচ্চাগুলো যেভাবে হাত চেটে চেটে খাচ্ছে, মনে হচ্ছে এই খাওয়াই শেষ খাওয়া। সবই আমাদের দোয়ায়। আমি শুধু কর্ম করে যাচ্ছি, ভোগ করবেন তো আপনারা। তা ওই ফলটা কখন আসবে বলি? ঠিক সময়ে চলে আসবে। আগে একটু নিজেদের মধ্যে এনজয় করুন, তারপরে তো। আসলে গন্ধ সুবাদে আর থাকতে পারি না, শুধু মনে খাই আর খাই। পাবেন। আগে পুরস্কারটা নিন। পুরস্কার? আজাদ। জি মালিক। 10 টাকার নোট 10 টাকার নোট আরে আপনাদের এত কাছে হেড আমার বাবা কম টাকা তাই দিয়েছে। একটু পুরস্কার আর কি, হ্যাঁ
10 টাকা মান্ডি পুলিশকে বুঝতে পারল না 10 টাকা মান্ডি 10 টাকা দরকার আছে দরকার আছে তাও নকল আমরা খুশি হলেই তো আর বাকি সব ইন্তেজাম কি ঠিক আছে তো? আসলে সারা রাতের ব্যাপার তো সময় কাটতে চাই না। আছে আছে সবার রুমে একটা করে রেডি আছে पहले गाना उसमें खाना में सोना কেমন কেমন বলছিলাম কি অনুষ্ঠানে কি খালি পেটে কি ভালো লাগবে? তাই কি চলে? একটু পেটের মধ্যে লাগলি জল না পড়লে এই রঙিন দুনিয়াকে রঙিন চোখে দেখবো কি করে? ঠিক মামেলা সবাইকে সাফ করে দাও আরে দেবো বলেই তো নিয়ে এলাম। আরে এদের ধৈর্য হচ্ছে না খেলেই মরে বাহ হ্যাঁ মামেরা তোমার রাতে রঙিনী কোথায় আপনারা সঙ্গে ধৈর্য ধরতে রাখতে পারছি না ওই নিয়ে আসুন তাকে বলি আছে তো ভালো নাচিয়ে আমরা আবার খেয়ে নিয়ে দেখবো দেখবো একবার নাচিয়ে তেলের বোতল দিয়ে দিতে আর আমরা সাজবো ধনঞ্জয় কি বড্ড রসিকে। আমার কাছে থাকলে তোকে আমি হিরো বাজারে রাখবো ছেড়ে দেবো না আরে পরিমল তোমার বয়স তো বাড়ে না সেই আর্ধেতে আটকে আছে। ওরে মা, আমি দারুণ খেলোয়াড় যেমন ওই মাঠে তেমন এই খাটে জবাব তোফানে ঝড়ের দাপটে সবকটাকে আমি ছাদের তলায় নিয়ে এসেছি বল, মেয়ে ছিলে এদেরকে ডুবিয়ে রেখে আমি পৌঁছে যাব আমার আসল উদ্দেশ্যে শিকারে। লেলা হলে ऐसे हर कोई चाहे मुझसे मिलना है लेला बोले
এটা কি বসে যে তোর খেলা দেখবে? আর এই বাবু তো রাগ করছিস কেন? আরে সমস্ত বয়সের মেয়েকে দেখে কেউ কি রাগ করে নাকি? আর দেখ না, আমি তোকে আরো একটা নতুন খেলা দেখাবো। তুই তুই কি খেলা জানিস মায়ের? আরে পুলিশ বাবু, তো দেখবি আমার খেলা? আমি তো অনেক খেলা জানি বটে। ডিস্কো, চাইনিজ, টাকলি। তুই কি জানিস মায়ের? এই তো লুডু খেলা তুই জানি? কিন্তু বাকিরা ভিলেনের রোলটা ভালো করেছে জন্য বাকি শেষে এসে বেশ, আমিও তোর সাথে শুধু ফুট খেলবো। চল, তাই খেলে ফুট খেলবো। হচ্ছে নাকি? এটা পার্টি একটা। এটা বাজে একটা মেয়ে এসে ঢুকে আসরটাকে নষ্ট করছে। আরে বের করে দে। আরে আমার রূপ যৌবন তোহার ভালো লাগছে না? আমি আমার সভ্য পোশাক পরেছি বলে তোহার দিলে ধরছে না? লেকিন আমি যদি ছোটা পোশাক পরে আসতাম তাহলে তোর দিল ভি চমক দিয়ে উঠতো। হ্যাঁ বাবু, হ্যাঁ আমি জানি। আরে আজকে সমাজের চোখটা তো আধা হয়ে গেছে, তাই তো আজ কোনো মেয়ে ধর্ষণ হয় না। আরে ধর্ষণ হয় তাদের ছোটা কাপড়া। জানি বাবু, জানি যে সমাজের নেতা মন্ত্রী বড় লোক গুন্ডা সবাই একসাথে এক ক্লাসে বসে মদ খায়, সে সমাজের মেয়েরা শিক্ষিত হয় না। আরে ধর্ষণই হয় বেশি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওকে 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 হাত লাগাবে না, বুঝেছেন? ঠিক আছে হাত লাগাবে না। আরে আপনারা যেটা ভাবছেন সেটা ও নয়, তাহলে বুঝেছেন? কে? ও হলো আজকের পার্টি আরে মূল আকর্ষণ। আরে সুদূর বাংলাদেশ থেকে আনা সিঙ্গার মিস জিনিয়া। কাকা কি হলো? সব করছে কাকা উঠে আচ্ছা যাও, তাহলে তুমি পৌঁছে দাও। আচ্ছা সব মুন্নিবত নাম হো ডার্লিং আপনার জবাব নেই। জবাব নেই, জবাব বলো। আমার জবাব নেই। উড়ে আসছে। এ নাটি বয়স, এখন তুমি এত ঝিমি বলে হবে? এখন তো অনেক আমরা তো এই দোকান থেকে
আরে গোডাউনে ঢুকলে করে ফেলবা। Oh, really? জি মালিক, এদেরকে রুম করে দেখিয়ে দাও। জি মালিক। এরা একদম ঝিমিয়ে পড়েছে, যাও এদেরকে নিয়ে যাও। জি মালিক। আরে ভাই, ভাই একটু যাও। আরে ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমার বউ দেখুন তো, আমি বাঘের মতো আছি না নেই? আমি খেলা দেখাতে পারবো তো? আমি 7 মিনিট দিলাম খেলা করে দিতে। বাঘ না থাকো, বিড়াল হয়ে যাবে। একটু হাঁচিয়ে দিলেই হবে। ঠিক ঠিক বলেছেন কাকা, বিড়াল তো বাঘের মধ্যে। আচ্ছা যাও, তুমি বলছে দাও। আচ্ছা সব হবে না তা কি করে হয়? তাহলে মাছটা কেউ গিলেছে। আরে শুধু কিনেছে বস, টোপ কিনে একেবারে বসে আটকে বসে আছে। আরে এবার আমি পাড়ে তুললেই হবে। ভেরি গুড, ভেরি গুড। ডাক। জি মানে আবির, এই আবির ভিতরে আয় রে। এই যে মালিক আবির। ওকে, তুই যা। জি মালিক। আয় আবি আয়। তোর কোথায় যাবি এতদিন ভাবছিলাম। তোর মতো ছেলে যদি আমি গুন্ডা আজাদ, শয়তান আজাদ। আজও এখানে এসেছিলাম একটা পাপ করতে। ওই শয়তান তোমারের কথায় আমারও একটা পাপ করতে, যার কথায় আজ আমি নিজেদের লোকেদের সাথে সাথে একের পর এক অন্যায় করিয়েছি। সেই কিনা আমার জীবন থেকে আমার আব্বাকে কেড়ে নিয়েছে। তোমার সব অনুশোচনায় আজ তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দিয়েছে আজাদ। এবার ছেড়ে দাও ওই পাপের পর। তোমরা কি বলছো তুমি কাকা? আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কাকা? তুফান আমাদের শয়তানের চক্রান্তে আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। আজ ওর জীবনের প্রতিটা পাতায় লেখা হবে শয়তানের অত্যাচারে আমার জন্ম, পাপীদের পাপে আমার জন্ম, আর সেই পাপীদের বিনাশ করতেই সর্বনাশী রূপ ধরে আমাকে বান্দি করে ছুটে আসতে হয়েছে। সত্যি করে বলো তো, কে তুমি? হ্যাঁ, আমি মায়ের হারিয়ে যাওয়া সন্তান, ভালোবাসার বুক থেকে হারিয়ে যাওয়া ভালোবাসা, বাবার বুক থেকে নিভিয়ে যাওয়া আদরের শিখা। সেই শিখা এবার তামা যখন চালিয়ে দেবে ওই সন্তানের পাপের সাম্রাজ্য, ওই সন্তানের রাতে ঘুমিয়ে গেছি। এবার ওই সন্তানের স্বর্ণ আমি কেড়ে নেব। আমি বাঘিনী, অত্যাচারের বোঝা বলতে বলতে আমি বাঘিনী, এই বাঘিনী। তোর বড় দেখার সময় শেষ। এবার তোর হিসেব বুঝে নেওয়ার পালা। আয়! আমরা দু এক খাতি আছে। বুঝে নে। সত্যি করে বল, কে তুই? খুব দেখতে ইচ্ছে করছে তাই না? আমি সেই যে তোর গোটা পৃথিবীটা, পাপের পৃথিবীটাকে শেষ করে দিয়েছে। আমি সেই বাঘিনী। আচল তুই এখানে? তোর মরণ বাঘিনী, বাঘিনী। বাঘিনী? হ্যাঁ বাঘিনী, আমি বাঘিনী। তোর অত্যাচারে আমি গ্রামের মেয়ে কাজল বাঘিনী হয়েছে। আমার বাঘিনী মার 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 মার, পড়ে না।
পরে ডাক, দরকার পড়লে যাচ্ছি। দাঁত দরকার পড়লে ব্যান্ডেজ করে দেবো। বাচ্চারা ডিস্কো ডান্স হচ্ছে। এটা কি? তুই অনেক লোকের অনেক ক্ষতি করেছিস, অনেক মায়ের পক্ষে সন্তান দিয়েছিস, অনেক নারী শিক্ষিতকে সিঁদুর মুছে দিয়েছিস, তাই তোর একটাই শাস্তি, এই শাস্তি পাওয়ার মানতেই হবে, তোর শাস্তি তুমি যাগো যাগো দুর্গা যাগো দশমহরণ ধারী অভয়া তুমি যাগো যাগো দুর্গা যাগো দশমহরণ ধারী অভয়া পাপের অবসান শুরু হয়ে গেছে, শুরু হয়েছে পাপের অবসান। ন্যায় অন্যায় এবং ন্যায়ের কাছে অধর্মের বিনাশ হয়েছে। এবার দেখতে পাবেন যে কি ভাবছেন আমি পাগল, এখন আমি কি করছি? না না, আমি মোটেই পাগল নই, আমি অনেক আগেই সুস্থ হয়ে গেছি। আমি হচ্ছে একটা বিবেক, আমি একটা চেতনা, আমি একটা কল্পনা। তাই সমাজের বুকে এই সমস্ত অন্যায় যখন বেড়ে উঠবে, আপনারা সজাগ থাকবেন, লড়াই করবেন, কারণ সত্যের জয় একদিন হবে। যখনই এরকম ঘটনা ঘটবে, তখনই সমাজে জন্ম নেবে বাঘিনী। আজ সবাই কিন্তু সুখে আছে, চিন্তা করবেন না। আবির কাজলকে নিয়ে, সবুজ পামেলাকে নিয়ে শুধু শুধু খারাপ আছে, পাপ অধর্ম আর অন্যায়, কারণ ওদের মধ্যে আতঙ্ক রয়েছে, কারণ লিখে গেছে ভাগ্যে চলেছে।